আমাদের যেহেতু গার্লস স্কুল, আমাদের এখানে আরেকটি সমস্যা হলো ইফটিজিং এবং মাদক সেবন। আমার অনেক বাচ্চা ড্রেনে পড়ে গেছে, নালায় পড়ে যায়। আমাদের কয়েকদিন আগেও 10ম শ্রেণীর একজন শিক্ষার্থীর পায়ের উপর ট্যাক্সি উঠে গিয়েছিল। চট্টগ্রামের ব্যস্ততম মোড় কাপ্তাই রাস্তার মাথা। তিনটি গুরুত্বপূর্ণ সড়কের কেন্দ্রবিন্দু হওয়ার পাশাপাশি উত্তর জেলায় প্রবেশের মূল দ্বার। দিনের বেশিরভাগ সময় যানজটে নাকাল অবস্থা এই সড়কের। দিনভর ভাসমান ব্যবসায়ীদের হাটডাক আর সড়ক দখল করে রাখা গণপরিবহনের কারণে ক্রমান্বয়ে সংকুচিত হয়ে যায় এই সড়ক। এতেই শেষ নয়, মোড় সংলগ্ন সিরিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যা সকাল হতে ছুটির সময় পর্যন্ত শিক্ষার্থী থেকে সাধারণ পথচারীর ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। অবৈধভাবে ফুটপাত দখল, সিএনজি ও টেম্পো স্টেশন এবং চাঁদা আদায়কে কেন্দ্র করে প্রায় সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এই মোড়ে। প্রায়শই দেখা যায় প্রকাশ্যে মাদক সেবন করে এখানে থাকা ট্যাক্সি ও টেম্পো চালকেরা। এতে ইফটিজিং এর শিকার হয় শিক্ষার্থীরা। চাঁদাবাজির কারণে মারামারি হতে পারে, আমরা দেখছি নিজের চোখে চাঁদাবাজির কারণে অনেকবার মারামারি হয়েছে এইখানে রাস্তায়। ট্রাফিক ব্যবস্থা নাই, যেমন আমি যখন ছুটি হয় তখন যখন কোচিংয়ে যাই, ট্রাফিক ওরা ওখানে বসে মোবাইল চাপে। হ্যাঁ, অনেক সময় রাস্তা ঠিক থাকে না, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের রোডে নামতে হচ্ছে গাড়ির কারণে ঝুঁকি পাচ্ছে, যার কারণে মা বাবারাও দাঁড়াতে পারছে না। আমাদের মা বাবারাও অনেক চিন্তিত। স্পেশালি যে সময়গুলোতে আমাদের জুনিয়র শিফটের ছুটি হয়, ওই সময়টাতেও দেখা যায় যে পার্কিংগুলো খুবই ইলিগালভাবে হয়। এটা নিয়ে আসলে আমাদের অনেক বড় দুর্ভোগ যে আমরা হাঁটতেই পারি না। অনেক সময় দেখা যায় আমরা গাড়ি নেওয়ার জন্য দাঁড়ানোর কোনো জায়গায় থাকে না। তার ফলে অনেক সময় যেমন কি আমাদের কয়েকদিন আগেও 10ম শ্রেণীর একজন শিক্ষার্থীর পায়ের উপর ট্যাক্সি উঠে গিয়েছিল। উত্তর চট্টগ্রামের প্রবেশের অন্যতম সড়ক হওয়ায় প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে লাখো মানুষ। পণ্য আনা নেওয়া থেকে শুরু করে যাত্রী পরিবহনে চলাচল করে হাজারো গাড়ি, যার ফলে ভোগান্তি বাড়ে জনসাধারণের। আমাদের যেহেতু গার্লস স্কুল, আমাদের এখানে আরেকটি সমস্যা হলো ইফটিজিং এবং মাদক সেবন। আমাদের এখানে যারা ড্রাইভার থাকে তারা পার্কিং করার পর তাদের গাড়ি, স্পেশালি টেম্পো এবং সিএনজি ড্রাইভারগুলো পার্কিং করার পর তাদের এরিয়া ফেলে আমাদের স্কুলের গেটের সামনে আসে মেয়েদেরকে দেখার জন্য। স্কুল কর্তৃপক্ষ বলছে বহুবার এই বিষয়ে সতর্ক করা হলেও এসব বিষয়ে আমলে নিচ্ছে না কেউই। বাসা থেকে এখানে আসতে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত আসতে আমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগে, কিন্তু কাপ্তাই রাস্তার মাথা থেকে সিরিয়া গার্লস স্কুলের গেট পর্যন্ত আসতে 10 মিনিট সময় লেগে যাচ্ছে। কী কারণে? দেখা যায় অনেক সময় সিএনজি ড্রাইভারগুলো এলোপাথারি ব্রেক করছে, যার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ভাসমান যে দোকানগুলো, এগুলা তো প্রায় সময় পুলিশ তুলে দেয়, এরপরে ওরা আবার আসে। মানে আজকে তুলে দিছে, আবার দেখা যায় যে সকালে তুলে দিলে আসরের সময় আবার চলে আসে। 24 সালে আমার হিসাব মতে প্রায় 4-5 জন স্টুডেন্টের এর পায়ে ফ্র্যাকচার হয়েছে, মানে পায়ে ব্যথা পাইছে, মানে পায়ের উপর দিয়ে চাকা চলে গেছে। 2024 সালে সম্ভবত আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি স্কুলে উঠতে যাব, ওই সময় আমাকে একটা সিএনজি আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে মেরে দেয়। নেই ট্রাফিকের কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা, নেই প্রশাসনের তদারকি। এই বিষয়ে সংশ্লিষ্ট জনরা বলছে অভিযান করা হয়, তাদেরকে জরিমানাও করা হয়, তবে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থার কথা বলছে না কেউই। তো আমার এই যে ফোর্সের তো আরো কাজ আছে, আইন শৃঙ্খলা কাজ, অন্য কাজ আছে। প্রত্যেক দিনই আমার লোক যাচ্ছে, প্রত্যেক দিনই পিঠায় এদেরকে বাইর করতে, গ্রেপ্তার করছি, ওদেরকে করেছি, ওদের বিরুদ্ধে মামলা হয়েছে, 31 জন গ্রেপ্তার হয়েছে। এগুলো আগের হিস্ট্রি, 13 বছরে কেউ পারে নাই। আমি যা করছি এটাই করতে পারবে, সবগুলারে আইনা ডাম্পিং স্টেশনে দিচ্ছি। আর কি করার আছে? আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি, এটা কি চোখে পড়ে না? 55 জন ফোর্স নিয়ে পিঠে সবগুলাই করে দিচ্ছি। ইফটিজিং ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিনিয়ত অভিযান চলছে। উচ্ছেদ তো এখানে তো 2-3 জন পুলিশ দেওয়া আছে, গত 15 দিন যাবত আপনারা দেখেন নাই তাহলে না, 15 যাবত নিয়মিত উচ্ছেদ চলতেছে, এখানে 2 প্লাটুন পুলিশ দেওয়া আছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়বদ্ধ চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তবে কাপ্তাই রাস্তার মাথা মোড়ের এমন দুরবস্থার বিষয়ে অবগত না চসিক। এমনটাই বলছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এই বিষয়ে আমি এখনো অবহিত না, আর এরকম যদি আইন শৃঙ্খলা কিছু হয় তাহলে এটা হয়তো আপনি জানা যেতে পারে। আর আমাদের নজরে আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না, এরকম কোনো কিছু আমাদের নজরে আসেনি এখনো, আমরা একটা ব্যবস্থা নিতে আপনি উচ্ছেদ তো আমাদের রুটিন ওয়ার্ক, এবং এটা নয় রুটিন ওয়ার্ক, আমরা প্রায় সময় এগুলো করি। রিশতা আজাদ, একান্ত টিভি, চট্টগ্রাম।